বান্দারে আমি রবকে বলে তুই কেমনে আসস? তুই ডাইনে থাকা তোর রবের রহমত, বামে থাকা তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা তোর রবের রহমত, পিছনের দিকে তাকা তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা তোর রবের রহমত, বাতাসের দিকে তাকা তোর রবের রহমত, চন্দ্রের দিকে তাকা তোর রবের রহমত। ও আমার বান্দারে একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটা তোর রবের রহমত। যারা ক্ষমতার বল দেখিয়ে আপনার আশেপাশে জানাশোনার মধ্যে খেয়াল করেন মানুষের জায়গা দখল করে, অন্যায়ভাবে জুলুম করে, বাহিরে হাজার ভালো থাকুক, ঘরের ভিতর খবর নিয়ে দেখেন কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই, কোনো শান্তি। এবার আপনি অঙ্কটা মিলান, সারা পৃথিবীতে আপনি শান্তি পাইছেন, ঘরে এসে আপনি শান্তি নাই। কোনো লাভ? ভাই বলেন না কোনো লাভ? এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছ সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছ সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহাব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলে যে না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আগলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু বুকে আগলায় রাখিস। ও আমার বান্দা, আমি রবকে যদি খুশি করতে চাস, আমার সৃষ্টির প্রতি দয়াশীল হবে। যুবকরা মনের কান প্রস্তুত রাখো। আল্লাহ যাকে, যার উপর রব খুশি, জান্নাত তার জন্য। তাহলে আমাদের কাছে আল্লাহকে কি করা? খুশি করা। এবার আমরা রাখলে আল্লাহ খুশি হবে নাকি ঠান্ডা থাকলে? বলেন না। বেয়াদবি করলে আল্লাহ খুশি হবে? ক্ষমা করলে আল্লাহ খুশি হবে? মানুষকে বুকে টানলে আল্লাহ খুশি হবে? মা বাবা খুব রাগ দেখাচ্ছে, ছেলের মেজাজও গরম হয়ে গেছে, মেয়ের মেজাজও গরম হয়ে গেছে, রাগ দেখানোর সুযোগ থাকার পরও মা বাবার সামনে হাতটা বেঁধে মায়ের পায়ের দিকে তাকিয়ে থাকলে রব খুশি হয়ে যাবে। মা বাবা চেতলে আপনারা চেততেন না? এটা আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলছে। যে কথা বলে না, এটা আল্লাহ আপনাদেরকে পরীক্ষায় ফেলেছে। আল্লাহ কি বলেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারে, আমার বান্দা কি করে? প্রেমের কথা শুনেন না। আল্লাহ কই ফেরেশতা আমার বান্দা কি করে? ঘুমায় না? আমি রাত দিছি ঘুমানোর জন্য, সে জায়গায় রয়েছে কেন? ফেরেশতা বলে যে আল্লাহ
সে তোমাকে সন্তুষ্টি করার জন্য জেগে আছে। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জাগে আছে, সে রাতের ঘুম হারাম করেছে, রব বলে যে আমার জন্য করেছে। ঠিক আছে, না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা, না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলে। রব বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া 1 মিনিটও পারবো না। 1 মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না, পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ এই স্টাইল, টাকা চল। কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোনার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানেই বসবেন অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে, নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2 মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কক্সবাজার সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যাইতো না। শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দিত সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন, অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন, গাছ কোন গাছ থেকে কে বাতাস পাই আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া গাছ কেটে লাইতো। আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। এবার বলেন, বাঁচার জন্য এই 4টা জিনিস দরকার। এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার
খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন, কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অন্যের জন্য দোয়া করবেন, ফিরে আপনার কাছে আসবে। অন্যকে দিবেন, আপনার কাছে আসবে। অন্যের ইজ্জত বাঁচাবেন, আপনার ইজ্জত বাঁচবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। অন্যের মুখে হাসি ফুটাবেন, আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে, ফুটবেই ফুটবে। আমরা পাই না কেন জানেন? আমরা সিস্টেমে নিতে জানি না। আমরা খাইতে চাই কিভাবে? অন্যের পাত থেকে কেড়ে আমি খেতে চাই। আমার মনে হয় আমি তারটা খেলে আমার পেট ভরবে। ভাইয়া, পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। একটা আওয়াজ দেন না, আওয়াজ দেন না। পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে। আল্লাহর রহমতে কথা বলেন, ঠিক কিনা? আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পরে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনাদের যে ঈমান সেটাই আপনারা উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন করব, ভাইয়েরা আপনারা একটু আমাকে উত্তর দিবেন। সওয়াব দেওয়ার মালিক কে? যদি কোন কুত্তারে পানি খাওয়ান, গুনাহ নাকি সওয়াব? আমি শুনি নাই, সবাই বলেন না। একটা কুকুরকে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, গরুরে পানি খাওয়াইলে, ছাগলেরে পানি খাওয়াইলে, একটা বিপদগ্রস্ত পাখিটারে তুলে আনলে, আল্লাহ জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে। কুত্তারে পানি খাওয়াইলে সওয়াব, আল্লাহ পাখিরে পানি খাওয়াইলে সওয়াব দিবা। আল্লাহ পাক বলে যে হও। আল্লাহ কেন? রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, যারা জান্নাত খুঁজোস টেনশন করিস না, আমি বানানেওয়ালা, জান্নাত তো তোদের জন্যই বানাইছি। জান্নাতে তো আমিও থাকবো না, আমার ফেরেশতাও থাকবে না, তোরা না থাকবি। জান্নাতের নিয়ামত তো তোদের জন্য বানাইছি, তবে আমি ফিরি ফিরি দিব না। আমি ফিরি ফিরি দিব না। আমি চাচ্ছি আমার বান্দা কষ্ট করে জান্নাত অর্জন করুক, যেন সে বুঝতে পারে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামতটা কেমন তার জন্য আমি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে ঘর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেটা সব চাইতে ছোট ঘর, সব চাইতে ছোট ঘর, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় জান্নাতের ছোট ঘরটা। আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যে রবের পরীক্ষায় পাস হবে জান্নাত তার জন্য রেখেছে। আমি বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের যদি একটু কষ্ট হয়, আমাদের কষ্টটা আরো বেশি, আমাদের কষ্টটা আরো বেশি। তবে আসছি যখন কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে কিছু কথা বলবো, রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কয়টা জিনিস বলেছি? এই অক্সিজেনটা আসে গাছ থেকে। কোত্থেকে? এবার কে কোথায় গাছ রুখছেন আপনাদেরটা আপনারা জানেন, কিন্তু জঙ্গলে গাছ রুখছে কে? জঙ্গলের গাছ তো কেউ আমরা যাইয়া রুকি নাই। অ্যামাজন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ কর না। সুন্দরবন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে?
ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না, একটু খেয়াল করে দেখেন, ঘরের সামনে গাছ রুকলে কত কিছু করা লাগে। সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলা গাছ হলো কিভাবে? আপনারও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। নিঃশ্বাসটা যাচ্ছে কোথায়? নাক দিয়ে, লাংসে। কোথায়? লাংসে। ঠিক আছে? যাদের লাংসে প্রবলেম হয় তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ভাইয়া সাউন্ড নাই বলে একটু দেখেন তো, সাউন্ডের বিষয়টা দেখেন। যাদের লাংসে প্রবলেম তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বলেন আছে না? আছে না? এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিচ্ছেন দেখেন। নামাজে সিজদায় যাননি ভাই, একটু জোরে বলেন না। নামাজে সিজদায় গেলে কপাল লাগেনি, নাক লাগেনি, হাত লাগেনি, হাঁটু লাগেনি, কোমর বাঁকা হয়নি। এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। কেমনে বুঝাইতাম? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আর একটু জোরে বলা যাবে? এটা আপনার লাংসের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে সেগুলোকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে নাকি বুক নিচে? মাথা, বুক। আর আপনারা আমরা সবাই জানি সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি? আপনার শরীরে, সারা শরীরে যেখান থেকে রক্ত যায়, ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায়, এটাকে বলা হয় ব্লক। তখন কি করে? বাইপাস আনে, বাইপাস করে রক্ত সঞ্চালন করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায়, ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চালন শুরু করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওয়ালিরা হয়েছেন যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো। যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোর কর না, অবস্থা। আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম বেড়ে যায়। যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150 200 হয়েছে না? তারপর এটা কি? ওইটা এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটা দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম।
ভাইয়া যুবকরা একটু মনোযোগ দিবেন, যারা আল্লাহর পথে ফিরতে চান আমি আপনাদের মনোযোগ চাচ্ছি। যেটার দরকার বেশি সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি, কথা বলতে হবে ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি আপনি আপনারা আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা আপনারা নিঃশ্বাসটা নিন, এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া একটা মিনিটও পারবো না, একটা মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না? পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের সাথে দাম বেশি কি? পানির চাইতে দাম, খাবারের চাইতে দাম। দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম টঙ্ক মিলান না রে ভাই, কাপড়ের দাম 4000, 5000, 6000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দিল। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ স্টাইল, টাকা চল, কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোনার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানেই বসবেন অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে, নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2টা মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কসবা যাস সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যাইতো না। শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দিত সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন, অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন, গাছ কোন গাছ থেকে কে বাতাস পাই আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া গাছ কেটে লাইতো। আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছে দিচ্ছি।
এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন, বাঁচার জন্য এই চারটা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন, কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস, তুই ডাইনে থাকা, তোর রবের রহমত, বামে থাকা, তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা, তোর রবের রহমত, পিছনের দিকে থাকা, তোর রবের রহমত, সুবহানাল্লাহ, উপরের দিকে থাকা, সূর্যের দিকে থাকা, তোর রবের রহমত, বাতাসের দিকে থাকা, তোর রবের রহমত, চন্দ্রের দিকে থাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে, একটু মেঘের দিকে থাকা, তোর রবের রহমত, আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটাও তোর রবের রহমত। চতুর্দিকে রবের রহমত, মাঝখানে আপনি আমি, মন মতো হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, আপনার এখানে শ্রোতারা অনেকগুলো আছে, দেখেন। আমি সালাম পৌঁছাই দিচ্ছি ইনশাল্লাহ, আপনি দেখেন। ঠিক আছে, ওকে। আমার জন্য দোয়া রাখবেন। জি জি, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিকের আওয়াজে, এই আওয়াজে হয় না, দেখি সবাই মিলে জবান খুলে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদেরকে সালাম দিয়েছেন। আল্লাহ পাক ওনাকে ভালো রাখুক, আমিন বলবেন না? অন্যের জন্য দোয়া করলে সেটা নিজের কাছেই ফিরে আসে। আমার মনে হচ্ছে আপনারা একটু বেশি ঠান্ডায় জমে গেছেন মনে হয়। আমি এত দূর থেকে আসছি মহাব্বতে, আপনারা তো আসছেন কাছ থেকেই। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অন্যের জন্য দোয়া করবেন, ফিরে আপনার কাছেই আসবে। অন্যকে দিবেন, আপনার কাছেই আসবে। অন্যের ইজ্জত বাঁচাবেন, আপনার ইজ্জত বাঁচবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। অন্যের মুখে হাসি ফুটাবেন, আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে, ফুটবেই ফুটবে। আমরা পাই না কেন জানেন? আমরা সিস্টেমে নিতে জানি না। আমরা খাইতে চাই কিভাবে? অন্যের পাত থেকে কেড়ে আমি খেতে চাই। আমার মনে হয় আমি তারটা খেলে আমার পেট ভরবে। ভাইয়া, পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। একটা আওয়াজ দেন না, আওয়াজ দেন না। পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। যারা ক্ষমতার বল দেখিয়ে
আপনার আশেপাশে জানাশোনার মধ্যে খেয়াল করেন, মানুষের জায়গা দখল করে, অন্যায়ভাবে জুলুম করে, বাহিরে হাজার ভালো থাকুক, ঘরের ভিতর খবর নিয়ে দেখেন কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই, কোনো শান্তি। এবার আপনি অঙ্কটা মিলান, সারা পৃথিবীতে আপনি শান্তি পাইছেন, ঘরে এসে আপনি শান্তি নাই, কোনো লাভ? ভাই বলেন না, কোনো লাভ? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলেরাই, আপনার মেয়েরাই আপনার কথা শুনে না। ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়। বলেন না শান্তি? জোরে করেন না শান্তি? আপনাদের এলাকায় এরকম হয় কিনা দেখেন, যে বউয়ে জামাইয়ের কথা শুনে না, জামাইয়ে বউয়ের কথা শুনেতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মানছে কয় নিজের বউয়ের কথা শুনিতে পারস না তুই আমার এখানে। ভাই কথা বলেন না, একটু আছে না? আচ্ছা, আমি 2 মিনিট বিরতি দিচ্ছি, যাদের উঠার উঠে যান। 2 মিনিট বিরতি দিচ্ছি, যাদের উঠার উঠে যান। আমি উঠতে নিষেধ করি না, কেন জানেন? প্রস্রাবের তো একটা বিষয় থাকতে পারে, সুবিধা অসুবিধা, বলে না সুবিধা অসুবিধা, ঘর থেকে ইমার্জেন্সি কলও আসতে পারে। তো সেজন্য কোনো মাহফিল থেকে উঠলে আমি কাউকে বাধা দিই না, কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহাব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে? জোরে কন না, আপনারা কন না? নাই কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এইটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে জানেন? অন্যরে কলার সাইড ধরে মারতে 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 দাঁত ফালাই দিই। তারপর আমি কইছি যে ভাইয়া ভাইয়া কে কথা বলতেছে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি কি ঠিক কিনা? দাদারা চাই নাতিরা এই পরিবর্তন আনুক, বাবারা চাই সন্তানরা এই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে, হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিঙ্কিং আছে, সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। আর মিডিয়া কতগুলো আছে, ব্রাহ্মণবাড়িয়াতে কিছু হইলেই আছে না, কিছু মিডিয়া আছে, তো কিছু মিডিয়া আছে, তারা ব্রাহ্মণবাড়িয়াতে কিছু হইলেই এই খবরটা রে। কিন্তু ওনারা এটা চিন্তা করতেছে না বিউর কারণে, যে একটা জেলা, একটা এলাকা মানুষের কাছে নেগেটিভ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার নামটা শুনলেও পর্যন্ত অনেকের অন্তর কাঁপা ওঠে। আপনারা বলেন ঠিক কিনা? এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ রহমত হবে, মানুষের চিন্তাধারাও পাল্টাই যাবে। ইয়োরে ওনার বউয়ে মনে হয় মিস কল দিতেছে, কয় রাত হয়ে গেছে, আসস। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন, কয়টা জিনিস ভাই বলেন জোরে, কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন।
তা আল্লাহ যেহেতু আমাদেরকে সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, ওনারা তো কিছু চাওয়া আছে, স্বাভাবিক। এত কিছু দিচ্ছেন, উনিও তো আমাদের থেকে কিছু চাই। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ, ভাইয়া মনোযোগ আছে? এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম, আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, তোমার জন্য কি করব, তোমাকে কি দিব, একটু বলো না। রব বলে যে, আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে, মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে, তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুকু করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহাব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুকু করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুকু করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে, বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে, বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা, মহব্বত, যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আগলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু বুকে আগলায় রাখিস। ও আমার বান্দা, আমি রবকে যদি খুশি করতে চাস, আমার সৃষ্টির প্রতি দয়াশীল হবি। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পরে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনাদের যে ঈমান সেটাই আপনারা উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন করব, ভাইয়েরা আপনারা একটু আমাকে উত্তর দিবেন। সওয়াব দেওয়ার মালিক কে? যদি কোন কুত্তারে পানি খাওয়ান, গুনাহ নাকি সওয়াব? আমি শুনি নাই, সবাই বলেন না। একটা কুকুরকে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, গরুরে পানি খাওয়াইলে, ছাগলেরে পানি খাওয়াইলে, একটা বিপদগ্রস্ত পাখিটারে তুলে আনলে, আল্লাহ জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে, কুত্তারে পানি খাওয়াইলে সওয়াব। আল্লাহ পাখিরে পানি খাওয়াইলে সওয়াব দিবা? আল্লাহ পাক বলে যে হ্যাঁ। আল্লাহ কেন? রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি। যারা জান্নাত খুঁজস, টেনশন করিস না, আমি বানানেওয়ালা, জান্নাত তো তোদের জন্যই বানাইছি। জান্নাতে তো আমিও থাকবো না, আমার ফেরেশতাও থাকবে না, তোরা না থাকবি। জান্নাতের নিয়ামত তো তোদের জন্য বানাইছি, তবে আমি ফিরি ফিরি দিব না। আমি ফিরি ফিরি দিব না। আমি চাচ্ছি আমার বান্দা কষ্ট করে জান্নাত অর্জন করুক, যেন সে বুঝতে পারে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামতটা কেমন তার জন্য আমি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে ঘর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেটা সব চাইতে ছোট ঘর, সব চাইতে ছোট ঘর, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় জান্নাতের ছোট ঘরটা। আমার মন মতো সুবহানাল্লাহ শুনিনি। 10টা জান্নাত এক জায়গায় করলে যত বড় ভাইয়া, জান্নাতের সবচাইতে ছোট রুম। আর একটু জোরে। আল্লাহ জান্নাত তুমি দিবা বান্দারে। আমি রবকে বলে তুই কেমনে আসস?
তুই ডাইনে থাকা তোর রবের রহমত, বামে থাকা তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা তোর রবের রহমত, পিছনের দিকে থাকা তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা, তোর রবের রহমত। বাতাসের দিকে তাকা, তোর রবের রহমত। চন্দ্রের দিকে তাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে, একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটা তোর রবের রহমত। যারা ক্ষমতার বল দেখিয়ে আপনার আশেপাশে জানাশোনার মধ্যে খেয়াল করেন মানুষের জায়গা দখল করে, অন্যায়ভাবে জুলুম করে, বাহিরে হাজার ভালো থাকুক, ঘরের ভিতর খবর নিয়ে দেখেন কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই, কোনো শান্তি। এবার আপনি অঙ্কটা মিলান, সারা পৃথিবীতে আপনি শান্তি পাইছেন, ঘরে এসে আপনি শান্তি নাই, কোনো লাভ? ভাই বলেন না, কোনো লাভ? এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। তুই যে জবান দিয়ে কথা বলতেছ সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছ সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহাব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলে যে না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আগলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু বুকে আগলায় রাখিস। ও আমার বান্দা, আমি রবকে যদি খুশি করতে চাস, আমার সৃষ্টির প্রতি দয়াশীল হবি। যুবকরা মনের কান প্রস্তুত রাখো। আল্লাহ যাকে, যার উপর রব খুশি, জান্নাত তার জন্য। তাহলে আমাদের কাছে আল্লাহকে কি করা? খুশি করা। এবার আমরা রাখলে আল্লাহ খুশি হবে নাকি ঠান্ডা থাকলে? বলেন না। বেয়াদবি করলে আল্লাহ খুশি হবে? ক্ষমা করলে আল্লাহ খুশি হবে? মানুষকে বুকে টানলে আল্লাহ খুশি হবে? মা বাবা খুব রাগ দেখাচ্ছে, ছেলের মেজাজও গরম হয়ে গেছে, মেয়ের মেজাজও গরম হয়ে গেছে, রাগ দেখানোর সুযোগ থাকার পরও মা বাবার সামনে হাতটা বেঁধে মায়ের পায়ের দিকে তাকিয়ে থাকলে রব খুশি হয়ে যাবে। মা বাবা চেতলে আপনারা চেততেন না, এটা আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলছে। যে কথা বলে না, এটা আল্লাহ আপনাদেরকে পরীক্ষায় ফেলেছে। আল্লাহ কি বলেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাহ কয় ফেরেশতারে, আমার বান্দা কি করে? প্রেমের কথা শুনেন না। আল্লাহ কই ফেরেশতা, আমার বান্দা কি করে? ঘুমায় না? আমি রাত দিছি ঘুমানোর জন্য, সে জায়গায় রয়েছে কেন? ফেরেশতা বলে যে আল্লাহ, সে তোমাকে সন্তুষ্টি করার জন্য জায়গা আছে।
ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জাগে আছে, সে রাতের ঘুম হারাম করেছে, রব বলে যে আমার জন্য করেছে। ঠিক আছে, না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা, না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলেই। রব বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই, কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই, তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া 1 মিনিটও পারবো না। 1 মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না, পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ এই স্টাইল, টাকা চল। কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোনার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানেই বসবেন অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে, নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতেও হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক, আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2 মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কসবা যাস সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যাইতো না। শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দইত সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন, অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন, গাছ কোন গাছ থেকে কে বাতাস পাই আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া গাছ কেটে লাইতো। আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছে দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন, বাঁচার জন্য এই 4টা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার খাবারের চাইতে বেশি দরকার পানির চাইতে বেশি দরকার
এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন, কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অন্যের জন্য দোয়া করবেন, ফিরে আপনার কাছেই আসবে। অন্যকে দিবেন, আপনার কাছেই আসবে। অন্যের ইজ্জত বাঁচাবেন, আপনার ইজ্জত বাঁচবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। অন্যের মুখে হাসি ফুটাবেন, আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে, ফুটবেই ফুটবে। আমরা পাই না কেন জানেন? আমরা সিস্টেমে নিতে জানি না। আমরা খাইতে চাই কিভাবে? অন্যের পাত থেকে কেড়ে আমি খেতে চাই। আমার মনে হয় আমি তারটা খেলে আমার পেট ভরবে। ভাইয়া, পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। একটা আওয়াজ দেন না, আওয়াজ দেন না। পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে। আল্লাহর রহমতে কথা বলেন, ঠিক কিনা? আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পরে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনাদের যে ঈমান সেটাই আপনারা উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন করব, ভাইয়েরা আপনারা একটু আমাকে উত্তর দিবেন। সওয়াব দেওয়ার মালিক কে? যদি কোন কুত্তারে পানি খাওয়ান, গুনাহ নাকি সওয়াব? আমি শুনি নাই, সবাই বলেন না। একটা কুকুরকে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, গরুরে পানি খাওয়াইলে, ছাগলের পানি খাওয়াইলে, একটা বিপদগ্রস্ত পাখিটারে তুলে আনলে, আল্লাহ জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে, কুত্তারে পানি খাওয়াইলে সওয়াব। আল্লাহ পাখিরে পানি খাওয়াইলে সওয়াব দিবা? আল্লাহ পাক বলে যে হ্যাঁ। আল্লাহ কেন? রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, যারা জান্নাত খুঁজোস টেনশন করিস না, আমি বানানেওয়ালা জান্নাত তো তোদের জন্যই বানাইছি। জান্নাতে তো আমিও থাকবো না, আমার ফেরেশতাও থাকবে না, তোরা না থাকবি। জান্নাতের নিয়ামত তো তোদের জন্য বানাইছি, তবে আমি ফিরি ফিরি দিব না, আমি ফিরি ফিরি দিব না। আমি চাচ্ছি আমার বান্দা কষ্ট করে জান্নাত অর্জন করুক, যেন সে বুঝতে পারে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামতটা কেমন তার জন্য আমি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে ঘর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেটা সব চাইতে ছোট ঘর, সব চাইতে ছোট ঘর, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় জান্নাতের ছোট ঘরটা। আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যে রবের পরীক্ষায় পাস হবে জান্নাত তার জন্য রেখেছে। আমি বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের যদি একটু কষ্ট হয়, আমাদের কষ্টটা আরো বেশি, আমাদের কষ্টটা আরো বেশি। তবে আসছি যখন কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে কিছু কথা বলবো, রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কয়টা জিনিস বলেছি? এই অক্সিজেনটা আসে গাছ থেকে। কোত্থেকে? এবার কে কোথায় গাছ রুখছেন আপনাদেরটা আপনারা জানেন, কিন্তু জঙ্গলে গাছ রুখছে কে? আল্লাহ। জঙ্গলের গাছ তো কেউ আমরা যাইয়া রুকি নাই। অ্যামাজন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ কর না। সুন্দরবন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না একটু খেয়াল করে দেখেন,
ঘরের সামনে গাছ রুকলে কত কিছু করা লাগে, সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলা গাছ হলো কিভাবে? আপনারও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। নিঃশ্বাসটা যাচ্ছে কোথায়? নাক দিয়ে, লাঞ্চে। কোথায়? লাঞ্চে। ঠিক আছে? যাদের লাঞ্চে প্রবলেম হয় তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ভাইয়া সাউন্ড নাই বলে একটু দেখেন তো, সাউন্ডের বিষয়টা দেখেন। যাদের লাঞ্চে প্রবলেম তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বলেন আছে না? আছে না? এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিচ্ছেন দেখেন। নামাজে সিজদায় যাননি ভাই, একটু জোরে বলেন না। নামাজে সিজদায় গেলে কপাল লাগেনি, নাক লাগেনি, হাত লাগেনি, হাঁটু লাগেনি, কোমর বাঁকা হয়নি। এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। কেমনে বুঝাইতাম? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আর একটু জোরে বলা যাবে? এটা আপনার লাঞ্চের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে সেগুলোকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে নাকি বুক নিচে? মাথা, বুক। আর আপনারা আমরা সবাই জানি সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি? আপনার শরীরে, সারা শরীরে যেখান থেকে রক্ত যায়, ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায়, এটাকে বলা হয় ব্লক। তখন কি করে? বাইপাস আনে, বাইপাস করে রক্ত সঞ্চালন করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায়, ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চালন শুরু করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওয়ালিরা হয়েছেন যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো। যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোর কর না, অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম বেড়ে যায়। যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150, 200 হয়েছে না? তারপর এটা কি? ওইটা ওইটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম। ভাইয়া যুবকরা একটু মনোযোগ দিবেন, যারা আল্লাহর পথে ফিরতে চান আমি আপনাদের মনোযোগ চাচ্ছি। যেটার দরকার বেশি
সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি, আপনি, আপনারা, আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা, আপনারা নিঃশ্বাসটা নিন। এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই, কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই, তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া একটা মিনিটও পারবো না, একটা মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না? পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের সাথে দাম বেশি কি? পানির চাইতে দাম, খাবারের চাইতে দাম। দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম টঙ্ক মিলান না রে ভাই। কাপড়ের দাম 4,000, 5,000, 6,000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন, চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দেবে। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ স্টাইল, টাকা চল, কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোনার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানে বসবেন অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে, নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক, আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2টা মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কসবা যাস সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো, দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত, তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যাইতো না। শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দিত, সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন, অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন, গাছ কোন গাছ থেকে কে বাতাস পাই আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো। কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া গাছ কেটে লাইতো। আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন।
এবার বলেন বাঁচার জন্য এই চারটা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন, কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস, তুই ডাইনে থাকা, তোর রবের রহমত, বামে থাকা তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা তোর রবের রহমত, পিছনের দিকে তাকা তোর রবের রহমত, সুবহানাল্লাহ। উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা তোর রবের রহমত, বাতাসের দিকে তাকা তোর রবের রহমত, চন্দ্রের দিকে তাকা তোর রবের রহমত। ও আমার বান্দারে একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটাও তোর রবের রহমত। চতুর্দিকে রবের রহমত, মাঝখানে আপনি আমি, মন মতো হয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, আপনার এখানে শ্রোতারা অনেকগুলো আছে, দেখেন। আমি সালাম পৌঁছাই দিচ্ছি ইনশাল্লাহ, আপনি দেখেন, ঠিক আছে? ওকে, আমার জন্য দোয়া রাখবেন। জি, আসসালামু আলাইকুম। জি, আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিকের আওয়াজে, এই আওয়াজে হয় না, দেখি সবাই মিলে জবান খুলে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদেরকে সালাম দিয়েছেন, আল্লাহ পাক ওনাকে ভালো রাখুক। আমিন বলবেন না? অন্যের জন্য দোয়া করলে সেটা নিজের কাছেই ফিরে আসে। আমার মনে হচ্ছে আপনারা একটু বেশি ঠান্ডায় জমে গেছেন মনে হয়। আমি এত দূর থেকে আসছি মহাব্বতে, আপনারা তো আসছেন কাছ থেকেই। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অন্যের জন্য দোয়া করবেন, ফিরে আপনার কাছে আসবে। অন্যকে দিবেন, আপনার কাছে আসবে। অন্যের ইজ্জত বাঁচাবেন, আপনার ইজ্জত বাঁচবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। অন্যের মুখে হাসি ফুটাবেন, আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে, ফুটবেই ফুটবে। আমরা পাই না কেন জানেন? আমরা সিস্টেমে নিতে জানি না। আমরা খাইতে চাই কিভাবে? অন্যের পাত থেকে কেড়ে আমি খেতে চাই। আমার মনে হয় আমি তারটা খেলে আমার পেট ভরবে। ভাইয়া, পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। একটা আওয়াজ দেন না, আওয়াজ দেন না। পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। যারা ক্ষমতার বল দেখিয়ে আপনার আশেপাশে জানাশোনার মধ্যে খেয়াল করেন,
মানুষের জায়গা দখল করে, অন্যায়ভাবে জুলুম করে, বাহিরে হাজার ভালো থাকুক, ঘরের ভিতর খবর নিয়ে দেখেন কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই, কোনো শান্তি। এবার আপনি অঙ্কটা মিলান, সারা পৃথিবীতে আপনি শান্তি পাইছেন, ঘরে এসে আপনি শান্তি নাই, কোনো লাভ? ভাই বলেন না কোনো লাভ? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলেরাই, আপনার মেয়েরাই আপনার কথা শুনে না। ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়। বলেন না শান্তি? যেরকম না শান্তি। আপনাদের এলাকায় এরকম হয় কিনা দেখেন, যে বউয়ে জামাইয়ের কথা শুনে না, জামাইয়ে বউয়ের কথা শুনেতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মানছে কয় নিজের বউয়ের কথা শুনিতে পারস না তুই আমার। কথা বলেন না একটু, আছে না? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিচ্ছি, যাদের উঠার উঠে যান। 2 মিনিট বিরতি দিচ্ছি, যাদের উঠার উঠে যান। আমি উঠতে নিষেধ করি না, কেন জানেন? প্রস্রাবের তো একটা বিষয় থাকতে পারে, সুবিধা অসুবিধা, বলে না সুবিধা অসুবিধা, ঘর থেকে ইমার্জেন্সি কলও আসতে পারে। তো সেজন্য কোনো মাহফিল থেকে উঠলে আমি কাউকে বাধা দিই না, কারণ উনি এসেছেন স্ব ইচ্ছাই মহাব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে? জোরে কন না, আপনারা কন না? নাই কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এইটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে জানেন? অন্যরে কলার সাইড ধরে মারতে 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 দাঁত ফালাই দিই। তারপর আমি কইছি যে ভাইয়া ভাইয়া কে কথা বলতেছে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরা এই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরা এই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। আর মিডিয়া কতগুলো আছে, ব্রাহ্মণবাড়িয়াতে কিছু হইলেই আছে না, কিছু মিডিয়া আছে, তো কিছু মিডিয়া আছে তারা ব্রাহ্মণবাড়িয়াতে কিছু হইলেই এই খবরটারে, কিন্তু ওনারা এটা চিন্তা করতেছে না বিউর কারণে যে একটা জেলা, একটা এলাকা মানুষের কাছে নেগেটিভ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার নামটা শুনলেও পর্যন্ত অনেকের অন্তর কাঁপা ওঠে। আপনারা বলেন ঠিক কিনা? এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ রহমত হবে, মানুষের চিন্তাধারাও পাল্টাই যাবে। ইয়োরে ওনার বউয়ে মনে হয় মিস কল দিতেছে, কয় রাত হয়ে গেছে, আসস। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন, কয়টা জিনিস ভাই বলেন জোরে, কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে সবকিছু দিয়েছেন, দিচ্ছেন,
ওনারা তো কিছু চাওয়া আছে, স্বাভাবিক, এত কিছু দিচ্ছেন, উনিও তো আমাদের থেকে কিছু চাই। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ, ভাইয়া মনোযোগ আছে? এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম, আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, তোমার জন্য কি করব, তোমাকে কি দিব, একটু বলো না। রব বলে যে, আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে, মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে, তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহাব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে, বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে, বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আগলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু বুকে আগলায় রাখিস। ও আমার বান্দা, আমি রবকে যদি খুশি করতে চাস, আমার সৃষ্টির প্রতি দয়াশীল হবি। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পরে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনাদের যে ঈমান সেটাই আপনারা উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন করব, ভাইয়েরা আপনারা একটু আমাকে উত্তর দিবেন। সওয়াব দেওয়ার মালিক কে? যদি কোন কুত্তারে পানি খাওয়ান, গুনাহ নাকি সওয়াব? আমি শুনি নাই, সবাই বলেন না। একটা কুকুরকে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, গরুরে পানি খাওয়াইলে, ছাগলেরে পানি খাওয়াইলে, একটা বিপদগ্রস্ত পাখিটারে তুলে আনলে, আল্লাহ জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে, কুত্তারে পানি খাওয়াইলে সওয়াব। আল্লাহ পাখিরে পানি খাওয়াইলে সওয়াব দিবা? আল্লাহ পাক বলে যে হ্যাঁ। আল্লাহ কেন? রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি। যারা জান্নাত খুঁজস, টেনশন করিস না, আমি বানানেওয়ালা, জান্নাত তো তোদের জন্যই বানাইছি। জান্নাতে তো আমিও থাকবো না, আমার ফেরেশতাও থাকবে না, তোরা না থাকবি। জান্নাতের নিয়ামত তো তোদের জন্য বানাইছি, তবে আমি ফিরি ফিরি দিব না। আমি ফিরি ফিরি দিব না। আমি চাচ্ছি আমার বান্দা কষ্ট করে জান্নাত অর্জন করুক, যেন সে বুঝতে পারে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামতটা কেমন তার জন্য আমি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে ঘর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেটা সব চাইতে ছোট ঘর, সব চাইতে ছোট ঘর, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড়, জান্নাতের ছোট ঘরটা। আমার মন মতো সুবহানাল্লাহ শুনি না। 10টা জান্নাত এক জায়গায় করলে যত বড় ভাইয়া, জান্নাতের সবচেয়ে ছোট রুম। আর একটু জোরে। আল্লাহ জান্নাত তুমি দিবা।